যখন দুজকবাসীরা জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে তখন তাদের কলিজা ফাটা পানির পিপাসা লাগবে আর তারা এতটাই ক্ষুধার্ত থাকবে তাদের হাত পা নিজেরাই চিবিয়ে খেতে থাকবে। তখন তাদেরকে খাওয়ার জন্য দেওয়া হবে ভয়ঙ্কর এক ফল যা শয়তানের মাথার মতো দেখতে, এবং তা হবে খুবই তিতা ও কাঁটাযুক্ত। ক্ষুধার যন্ত্রণায় তারা সেটাই খেতে চাইবে কিন্তু খেতে আর পারবে না। তখন ফেরেশতারা তাদেরকে জোর করে সেই ফল খাওয়াবে। এরপর তা পেটে যাওয়ার সাথে সাথে পেটের নাড়ি বুড়ি ছিঁড়ে যাবে। তখন তারা পানি খেতে চাইবে আর তাদেরকে দেওয়া হবে জাহান্নামের আগুনের ফুটন্ত পানি। আর তখন তারা এমনটাই পিপাসিত থাকবে যে কিছু না ভেবে সেটাই পান করবে, আর সাথে সাথে তাদের নিচের জিহ্বা পেট পর্যন্ত গলে যাবে। হে কাবার মালিক, আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিন। মৃত্যুর সময় যখন মানুষের আত্মা বের হতে থাকে তখন তার কাছে 5 জন ফেরেশতা আসে। প্রথম ফেরেশতা তখনই আসে যখন তার আত্মা শেষ নিঃশ্বাস পর্যন্ত পৌঁছে যায়। তখন ফেরেশতা প্রশ্ন করে, আজ তোমার শক্তিশালী শরীর কোথায় গেল? এরপর যখন আত্মা পুরোপুরি বের হয়ে যায় তখন দ্বিতীয় ফেরেশতা এসে বলে, আজ তোমার ধন-দৌলত কোথায় গেল যেগুলো তুমি জমা করে রেখেছিলে? এরপর যখন জানাজা উঠানো হয় তখন তৃতীয় ফেরেশতা এসে বলে, আজ তুমি এত লম্বা সফরে বের হয়েছো যা তুমি এর আগে কখনোই করনি, আর আজকে তোমাকে এমন জায়গায় শোয়ানো হবে নিঃশ্বাসটাও পর্যন্ত নিতে পারবে না। এরপর যখন তাকে কবরে শোয়ানো হবে তখন চতুর্থ ফেরেশতা এসে বলে, কাল পর্যন্ত তুমি জমিনের উপরে চলাচল করেছো আর আজকে জমিনের নিচে শুয়ে আছো। এরপর যখন কবরে মাটি দেওয়া হয় আর সবাই চলে যায় তখন পঞ্চম ফেরেশতা এসে বলে, তোমার সব আপনজন চলে যাচ্ছে আর তারা যদি থেকেও যেত তাহলেও তোমার কোনো উপকার হতো না। আজকে হয়তো তুমি জান্নাতের সুসংবাদ পাবে আর না হয় জাহান্নামের।